পবিত্র কোরআনের সূরা কাসাসের 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজ থেকে প্রায় 4000 বছর আগে যেই ফিরাউন পৃথিবীতে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি কি আপনাকে ফিরাউন এবং মূসার সত্য ঘটনাটা কি শোনাবো? কে বলছেন? আল্লাহ বলেছেন। সম্মানিত ভাইরা, সেই ফিরাউন কি করেছিল? ফিরাউনের সময় ফিরাউন সর্বপ্রথম যখন খোদাই দাবি করার সিদ্ধান্ত নিল, তার প্রধানমন্ত্রী হামান বলল, মহারাজ, এই অবস্থায় যদি আপনি খোদাই দাবি করেন, এই দেশের জনগণ আপনাকে খোদা হিসাবে স্বীকৃতি দেবে না, খোদা হিসাবে আপনাকে মানবে না। তারপরে পরামর্শ চাওয়া হলো কি করা হবে, যে আপনি যদি এই জাতিকে মূর্খ বানাতে পারেন, এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারেন, তাহলে এই দেশের জাতি যখন মূর্খ হবে তখন আপনাকে খোদাই হিসাবে মানবে। সম্মানিত ভাইরা, এই সরকার ক্ষমতা আসার পরে আমাদের এই দেশে শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে দিয়েছে, ইসলামী ব্যবস্থাকে উৎপাদন করে ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। সম্মানিত ভাইরা, আপনারা জানেন 2006 সালের 28শে অক্টোবর যেই দিন নিয়মতান্ত্রিক ভাবে 4 দলীয় জোট সরকার পল্টন ময়দানে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতা যেদিন হস্তান্তর করেছিল, সেই দিন একজন নয়, দুইজন নয়, আমাদের এই প্রাণপ্রিয় সংগঠন জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের 6 জন ভাইকে গুলি করে হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করা হয়েছিল। যেই বর্বরতা, পশুর চেয়েও জঘন্য বর্বরতা তারা দেখিয়েছিল। সম্মানিত ভাইরা, সেই 2006 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত তারা বিভিন্ন কায়দায়, বিভিন্ন অবস্থায় এই দেশের আলেম ওলামা, এই দেশের সাধারণ জনগণের উপরে এক একজনকে এক এক তকমা লাগিয়ে তাদেরকে উৎখাত করার জন্য চেষ্টা করা হয়েছে। সম্মানিত ভাইরা, এই দেশের আলেম ওলামাদের উপরে জেল জুলুম, কাউকে রাজাকার, কাউকে জেএমবি, কাউকে জঙ্গি বলে আখ্যা দিয়ে তাদেরকে জেলের মধ্যে পড়া হয়েছে। সম্মানিত ভাইরা, আমিও নিজের কথা বলা ঠিক না, আমাকে একটা অস্ত্র মামলা দিয়ে সন্ত্রাসী দেখে আমাকে গ্রেফতার করে ক্রস ফায়ারের প্রস্তুতি নিয়ে এই যমুনা নদী দিয়ে ঘোরা হয়েছিল। আমার অপরাধ একটাই ছিল, আমি এই দেশে ইসলামের কথা বলি, ইসলামী মূল্যবোধের দাওয়াত প্রদান করি, জামাত ইসলামের সাথে সম্পৃক্ত থাকার কারণেই আমার এই অবস্থা হয়েছিল। সম্মানিত ভাইরা, আমি ফিরাউনের জামানার কথা বলেছিলাম। সেই সময় ফিরাউন যখন রাত্রি স্বপ্নে দেখলো একজন শিশু জন্মগ্রহণ করবে, সেই শিশুই হবে আমার রাজত্বের ধ্বংসের কারণ, সেই দিন থেকে পরিকল্পনা করা হয়েছিল। ওই ফিরাউনের জামানায় ছেলে সন্তান হলে তাদেরকে হত্যা করা হতো, আর মেয়ে সন্তান হলে তাদেরকে জীবিত রাখা হতো। সম্মানিত ভাইরা, সেই ফিরাউন ওই জাতির মধ্যে জাতি বিভক্ত করে বিভিন্ন জনকে বিভিন্ন তকমা দিয়ে তাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ করেছিল। সম্মানিত ভাইরা, এক পর্যায়ে ফিরাউন মূসাকে বলল, অকালা ফিরাউন জারুনি আক্তুল মূসা ওয়ালিয়াদউ রাব্বা। সম্মানিত ভাইরা, ফিরাউন ডেকে বলল, আমি মূসাকে হত্যা করতে চাই, সে তার খোদাকে ডেকে দেখুক। সম্মানিত ভাইরা, সেই ফিরাউন যখন মূসাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল, মূসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে সেই সাগরের সামনে সাগর, পিছনে ফিরাউনের সৈন্য বাহিনী। এই অবস্থায় যখন আল্লাহ সাহায্য চাইল, আল্লাহ কি সেই মুহূর্তে মূসাকে সাহায্য করে নাই? মূসাকে সাহায্য করেছিল। সম্মানিত ভাইরা, আমরা দেখতে পেয়েছি এই জুলাই আগস্টে যারা জীবনকে বাজি রেখে, জীবনকে উৎসর্গ করে এই স্বৈরাচারী সরকারকে নব্য ফিরাউনের পতনের জন্য যারা জীবন বাজি রেখে আন্দোলন করেছিল, আমরা সেই শহীদদের স্মরণ করি এবং সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে আমাদের শীর্ষ নেতাদেরকে মিথ্যা মামলায়
অর্থাৎ যুদ্ধ অপরাধী সাব্যস্ত করে তাদেরকে কি করলেন, ফাঁসির রায় কার্যকর করে তাদেরকে মৃত্যু দেওয়া হলো। আমাদের সাবেক জামাতে আমির জনাব মাওলানা মতিউর নিজামী সাহেব, আপনাদের পাশেই তার বাড়ি, আপনারা তার সম্পর্কে ভালোভাবে জানেন এবং তাকে মিথ্যা মামলায় তাকে কি করা হয়েছিল, ফাঁসির রায় কার্যকর করে তাকে মৃত্যুবরণ করা হয়েছিল। সম্মানিত ভাইরা, আপনারা জানেন 1913 সালে সর্বপ্রথম জামাতের সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল কাদের মোল্লা সাহেবকে ফাঁসির রায় কার্যকর করে যখন কার্যকর করা হলো, সেই আব্দুল কাদের মোল্লা ভাই, তিনি আব্দুল কাদের মোল্লা, আর তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। কাদের কসাই নামে মিরপুর চট্টগ্রাম অবস্থান করত, সেই কাদের কসাইয়ের দোষ কাদের মোল্লার ঘাড়ে চাপিয়ে তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাঁসির রায় কার্যকর করা হলো। সম্মানিত ভাইরা, এরপরে জানেন আমাদের মানিকগঞ্জের মানিক, বাংলাদেশের ইসলামী অর্থ ব্যবস্থার উপকার জনাব মীর কাসেম আলী ভাইকে, তিনি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছেন এই দেশের সুদমুক্ত অর্থ ব্যবস্থা চালু করার জন্য। সম্মানিত ভাইরা, সেই মীর কাসেম আলী ভাইকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাঁসির রায় কার্যকরে তাকে কি করা হয়েছে, তাকে মৃত্যুবরণ শাহাদাত বরণ করতে হয়েছে। সম্মানিত ভাইরা, শহীদের রক্ত কখনোই বৃথা যায় না। আল্লাহ দ্বীন কায়েমের জন্য শাহাদাতের তামান্না প্রত্যেকটা মুসলমানদের কাম্য। যেই মাটিতে, যেই জমিনে শহীদের রক্ত পড়েছে, সেই শহীদের রক্ত কখনোই বৃথা যেতে পারে না। সম্মানিত ভাইরা, আগামী দিন হবে, বাংলাদেশ হবে কোরআনের রাষ্ট্র, কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য আমরা কি সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আসুন আমরা আগামী দিনে, আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, অনেক দল আমাদের বাংলাদেশে অনেক কথা বলে তারা ক্ষমতায় এসেছে। 10 টাকা সে চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, ঘরে ঘরে চাকরির পরিবর্তে প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেক ব্যক্তির ঘরে ঘরে মামলা ঢুকিয়ে দিয়েছে, দেয় নাই? সম্মানিত ভাইরা, তারা যে দলীয়করণ করেছিল, একদম চকিদার থেকে শুরু করে সর্বস্তরে তারা দলীয়করণ করেছিল। পুলিশকে পুলিশ বাহিনী ছিল না, পুলিশ হচ্ছে জনগণের খাদিম। সেই পুলিশকে পুলিশ লীগে পরিণত করে, অর্থাৎ তারা যদি কোনো জামাত শিবিরের লোকজন পাইতো, আমার মনে হয়েছিল যে 12 বছর কোনো বাঘ অনাহারে থেকে যেরকম কোন শিকারীকে যখন সামনে পায়, একজন পুলিশ কর্মকর্তাকে জামাত শিবিরের লোক ধরতে পারলে তাদেরকে প্রমোশন দেওয়া হতো। সম্মানিত ভাইয়েরা, আওয়ামী পরিবারের সার্টিফিকেট ছাড়া কোনো চাকরি কারো হতো না। ইনশাআল্লাহ আগামী দিন যদি জামাত ইসলামী বাংলাদেশ এদেশে নেতৃত্ব নিতে চায়, কোরআনের রাষ্ট্র কায়েম করতে চায়, সৎ এবং যোগ্য লোকের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে যদি আমরা আমাদের সৎ এবং যোগ্য প্রজাপতি লোককে পার্লামেন্টে বাড়াতে পারি, ইনশাআল্লাহ দেশে কোরআনের রাষ্ট্র কায়েম হবে। সব বঞ্চিত মানুষ, অধিকার হারা মানুষ অধিকার ফিরে পাবে, বঞ্চিত হারা মানুষ তারা তাদের অধিকার ফিরে পাবে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আগামী দিনে জাতীয় ঐক্য করে আমাদের এই দেশে রয়েছে কওমিয়া, আলিয়া, খারিজি, রাফেজি, আলে হাদিস, আলে ওলামা, পীর মাশায়েখ, সকল ভেদাভেদ ভুলে আমরা যদি জাতীয় ঐক্য করতে পারি, ইনশাআল্লাহ আগামী দিন হবে, বাংলাদেশ হবে, কোরআনের রাষ্ট্র নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আসুন আমরা আগামী দিন কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য শপথ নিয়ে জামাত ইসলামের সঙ্গে সংঘবদ্ধ হয়ে কাজ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। একটু গরম হয়ে দিলাম ভাই, তাই না? কোরআন মানে গরম, কি বলেন?